আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা সকালের ব্রেকফাস্টের রেসিপি। আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। তো চলুন শুরু করা যাক। রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। তো সকালের ব্রেকফাস্টের জন্য এই নাস্তাটা খুবই কম সময়ের ভিতরে তৈরি করে নিতে পারবেন। তো পাউরুটির স্লাইসগুলোকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে আমি একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত রাখতে পারেন এই পাউরুটিগুলো। তো সবটা আমি কেটে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আর আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো পাউরুটির পরিমাণ বুঝে এখানে ডিমটা নিয়ে নিতে হবে। আমি এখানে দুটো ডিম দিয়েছি 4টা পাউরুটির জন্য। আর বেশি পরিমাণের তৈরি করতে চাইলে কিন্তু এখানে আরও একটি ডিম অ্যাড করে দিতে হবে। তো এটা আপনারা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। তখন আর অনেক বেশি ডিমের প্রয়োজন হবে না। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো দুটো ডিমের জন্য এখানে প্রায় 2 চিমটির মতো লবণ দিয়ে নিয়েছি। আর পাউরুটিতে যেহেতু লবণ থাকে তাই এখানে বেশি একটা লবণ দেওয়ার প্রয়োজন হবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া। তো এই কালো গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো মধু। আপনারা চাইলে কিন্তু এখানে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো তরল দুধ। তো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কিন্তু ব্রেডটা অনেক বেশি জুসি হবে, খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে বিট করে নিব। তো এই মিশ্রণটা আমি রেডি করেছি 4 পিস পাউরুটির জন্য। আপনারা যদি 10 থেকে 12 পিসের মতো পাউরুটি নেন সেক্ষেত্রে আরও একটি ডিম দিয়ে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 3টা ডিমের সাথে হাফ কাপ দুধ অথবা 1.5 কাপের মতো দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিতে পারবেন। আর সেই মিশ্রণটা দিয়ে কিন্তু অনেকগুলো ব্রেডই ভেজে নিতে পারবেন। তো ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর 1 চা চামচের মতো দেশি ঘি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন এখানে ডিমের মিশ্রণে আমি পাউরুটির স্লাইসগুলোকে চুবিয়ে নিচ্ছি। তো 4 পিস পাউরুটি কেটে আমি এখানে 8 পিস তৈরি করে নিয়েছি। তো ট্রায়াঙ্গেলগুলোকে খুব ভালো করে একটু ডিমের মিশ্রণে চুবিয়ে তারপরে কিন্তু ঘিতে ছাড়বেন। তো হাতের কাছে ঘি অথবা বাটার কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তবে ঘি অথবা বাটার দিয়ে এটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি দারুণ লাগে আর খুব চমৎকার একটা ফ্লেভার আসে। তো ফ্রাই প্যানটা যেহেতু ছোট তাই এখানে আমি 3 পিস দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে থাকবে, খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে পাউরুটির স্লাইসগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে ডিমটা কাঁচা থেকে যাবে। তো এভাবে দিয়ে নিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণের মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো ডিমের সাথে দুধ ব্যবহার করলে কিন্তু খেতে অনেক বেশি জুসি হয় এই পাউরুটিগুলো। তো অবশ্যই এভাবে চেষ্টা করবেন তৈরি করতে, দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো প্রতিদিন একঘেয়েমি রুটি না খেয়ে এভাবে মাঝে মাঝে একটু ফ্রান্স টোস্ট তৈরি করে খেতে পারেন। দেখবেন বাচ্চারা যেমন খুশি হবে তেমনি বড়রাও অনেক বেশি খুশি হয়ে যাবে। তো চুলার আঁচটা লোতে রেখেই দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো যখনই দেখবেন এরকম একটু দাগ লাগিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি তুলে নিচ্ছি। তো খুবই মজার এই ফ্রান্স টোস্টটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। তো দেখুন ব্রেডগুলো ভেজে নিয়েছি। তো এই ব্রেডগুলো কিন্তু খুব একটা সময় লাগবে না ভেজে নিতে। ঠিক একইভাবে আমি বাকি ব্রেডগুলো ভেজে নিব। তো সবগুলো পাউরুটির স্লাইসে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো একটু সাবধানে ভেজে নেবেন যাতে এগুলো পুড়ে না যায়। তো বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এর জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। ঠিক এভাবে সবগুলো আপনারা ভেজে নেবেন। তো ভীষণ মজার এই নাস্তাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো এটা আপনারা কলার সাথে সার্ভ করতে পারেন। কলা দিয়ে খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।